জাস্ট ভিড়টা দেখো বন্ধুরা, এই ভিড়টা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা চতুর্থীর সন্ধ্যেবেলা। আমরা লাইন দিয়েছিলাম 1/2 কিলোমিটার পুরো পেছন থেকে, তারপর ধীরে ধীরে আমরা এগিয়ে গেছি এই লাইনের সঙ্গে। ওপরের দিকে দেখলে তোমরা দেখতে পাবে রাশি রাশি সেই অ্যাডভার্টাইজিং এলইডি বোর্ডগুলো। এদের এবার 99 ইয়ার্স হচ্ছে, পরের বার 100 বর্ষ কমপ্লিট হবে। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা সন্ধ্যে 6টার ভিড়, আর তোমরা শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। ঢাকিরা তো হাঁপিয়ে গিয়ে এখানে বসেই ছিল। চলো আমরা ধীরে ধীরে এই মেটাল কনস্ট্রাকশনের দিকে এগিয়ে যাই এবং তোমাদেরকে টোটাল যে ছবিটা আছে একদম নিট অ্যান্ড ক্লিন পুরোটা দেখাবার চেষ্টা করব। আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি। এই পর্যন্ত কিন্তু ভিড়টা একটু বেশিই ছিল। এরপর যখনই আমরা কনস্ট্রাকশনের ওপর উঠতে শুরু করলাম, তখনই ভিড়টাকে দড়ি দিয়ে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করা হলো এবং আস্তে আস্তে কিছুটা গ্যাপ তৈরি করে দেওয়া হলো। এই জায়গাটাকে একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে বড় বড় গাছের যে ডালপালাগুলো আছে একদম পাশে চলে এসছে। তার মানে বুঝতে পারছো আস্তে আস্তে আমরা কতটা হাইটে ওপরের দিকে উঠে গেছি। এই জায়গাটা যেখানটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একদম সর্বোচ্চ পিক যে হাইট আছে সেই অবধি আমরা পৌঁছে গেছি। মোটামুটি 50 ফুট পর্যন্ত আমরা ওপরে পৌঁছে গেছি। এরপর ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে শুরু করব। দেখো এই রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে নিচের দিকে গহ্বরের দিকে যেতে শুরু করেছি। এইখানে কিছু কিছু ভেন্টের থেকে খুব সুন্দর এসির ঠান্ডা হাওয়া বেরোচ্ছিল। সামনে তোমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই প্রজেকশনের মাধ্যমে করা হয়েছে। ক্যান্ডেলগুলো সত্যি অভিনব দেখতে লাগছিল সামনে থেকে। আর এখানে যে লাইটিং এর মাধ্যমে অবয়বটা ফোটানো হয়েছে, এটাও খুবই সুন্দর। এবার এখান থেকে ধীরে ধীরে আমরা এক্সিট পয়েন্টের দিকে যেতে শুরু করলাম। এক্সিট পয়েন্টের রাস্তাটাও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
বন্ধুরা এই জায়গাটায় তোমরা কিছুটা মেলার যে এফেক্টটা সেটা পাবে। কিছু ফুড কোর্ট আছে, কিছু অর্নামেন্টসের স্টল আছে এবং নানা রকম জিনিস এই জায়গাটায় তোমরা পেয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করতে ভুলো না।